আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক কিন্তু অন্যতম একটি প্ল্যাটফর্ম। এখানে আমাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট রয়েছে এবং কারো রয়েছে ফেসবুক পেজ। তো আমরা যদি এগুলোকে একটু সুন্দর করে কাস্টমাইজ করতে চাই, এই জন্য কিন্তু ফেসবুক কভার বড় একটি ভূমিকা রাখে। তো আজকে আমরা দেখব আমাদের মোবাইল ফোনটা দিয়ে এরকম সুন্দর একটি ফেসবুক কভার খুব সহজে ডিজাইন করা যায়। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকে আমরা সম্পূর্ণ ডিজাইনটি করব পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো আমি পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এই পিক্সেলের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি। তো আপনারা যদি এই ভার্সনটা ইউজ করতে চান তো আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমরা এই নিউ টেক্সটটাকে এই কর্নার থেকে এডিট অপশনে ক্লিক করে দিব। এখন এই যে সাইজটা আছে আমাদের এই ফটো সাইজ, এই সাইজটা আমরা চেঞ্জ করে নিব। এই জন্য আমরা এই কর্নার থেকে এই থ্রি ডট মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দিব। তো ফার্স্টে আছে ওয়াইড, আমাদের এখানে আমরা দিয়ে দেবো 320। হাইটটা আছে, আমরা হাইট দিয়ে দেবো 168। এখান থেকে আমরা টিক মার্ক করে নিচ্ছি। যাতে আমাদের এই একটা সাইজ হয়ে গেছে। এটা হচ্ছে বর্তমান ফেসবুক কভার সাইজ, এই জন্য আমরা এই সাইজে বানাচ্ছি। এখন আমাদের 3টা ফটোর প্রয়োজন হবে। তো আপনি আপনার সুন্দর 3টি ফটো এখানে অ্যাড করতে পারেন। এখন ফটো অ্যাড করার জন্য আমরা এই মাঝখানে যে অপশনটা আছে আমরা এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি ফটো না খুঁজে পেলে এই কর্নার থেকে আপনি যে কোনো ফটো এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আপনি আমার পছন্দ মতো সাইজ ক্রপ করে নিতে পারেন। তো আমি এই সাইজ করে নিচ্ছি। এখন ফটোটা ছোটো করে নিব। এখন ফটোটা একটু কাট করে নিব, অর্থাৎ কিছুটা ঘুরিয়ে নিচ্ছি। আমরা এই কর্নার ধরে কিছুটা ঘুরিয়ে নিতে পারি, অথবা আপনি নিচের অপশনগুলো স্ক্রল করে এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে এখান থেকে ঘুরিয়ে নিতে পারেন। কোনো সমস্যা নেই, ইজিলি ঘুরিয়ে নিতে পারেন। আমরা কিছুটা এদিকে ঘুরিয়ে দিব। এখন আমরা এখানে বসিয়ে নিচ্ছি পারফেক্টভাবে। এখন আমরা নেক্সটে আবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। তো এরপর আমরা সেকেন্ড ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো এটাকে আমরা সেমভাবে ছোটো করে আমরা এখানে কিছুটা ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা নেক্সটে আর একটা ফটো অ্যাড করে নিচ্ছি। আমরা ইম্পোর্টে ক্লিক করে দিয়ে আমরা আর একটা ফটো অ্যাড করে নিব। তো এটাকে আমরা সেমভাবে ছোটো করে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো এখন আমরা ফটোগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমাদের 3টা ফটো অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে এই ফটোগুলো লক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে লক অপশন আছে, আমরা এগুলোকে লক করে দিচ্ছি। আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো, এটা চলে যাবে। তো এখন আমাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে হোয়াইট কালার একটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিব। এই জন্য আমরা এই অপশনটা ক্লিক করে দিব। তো আমরা এই প্রথম থেকে এই কালার অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। এখন আমরা এই মাঝখানে যে অপশনটা আছে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে আমরা এই শেপ অপশনে ক্লিক করে দিব। তো আমরা এই শেপটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমরা এই বরাবর বসিয়ে নিচ্ছি। তো এখন আমরা নিচের দিকে স্ক্রল করে এটা নিচে চলে আসবো। তো এখানে দুটো অপশন আছে, কালার এবং গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখন আমরা এখান থেকে এই কালার অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা এই নিচে যে অপশনটা আছে, ভলিউমটা দেওয়া আছে, এটাকে ধরে আমরা এই ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। এখন এখানে তো দুইটা ভলিউম দেওয়া আছে, দুই পাশে দুইটা ভলিউম দেওয়া আছে। তো এটাকে আমরা উল্টো ঘুরে দিব। এটাকে আমরা এইবারে নিয়ে আসবো এবং এই বারটাকে আমরা এইবারে নিয়ে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এটাকে ধরে আমরা এইবারে নিয়ে আসতেছি এবং এটাকে ধরে আমরা এইবারে নিয়ে চলে আসবো। তো এখন আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু একটি শ্যাডো ক্রিয়েট হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তো শ্যাডোটা আমাদের একটু গাঢ় করতে হবে, একটু বেশি করতে হবে, রাইট? এই জন্য আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি আগে। তো এখান থেকে আমরা এই কপি অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে দুইটা হয়ে যাবে। আমরা কপি অপশনে ক্লিক করে দিচ্ছি, এখন নিচে বসিয়ে নিচ্ছি। তো আমরা চাইলে আবারও কপি অপশনে ক্লিক করে দিয়ে আমরা আরেকটা বাড়িয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা এই শেপ প্রিন্টটাকেও লক করে দিচ্ছি। আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো, এটা চলে যাবে। তো এখন আমাদের এখানে নামটা লিখে নিতে হবে, আমাদের নামটা অথবা আমাদের ফেসবুক পেজের নামটা, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। তো এই জন্য আমাদের সুন্দর একটি স্টাইলিশ ফন্ট প্রয়োজন হবে, যে ফন্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাড করে নিতে পারবেন। এখন আমরা নামটা লেখার জন্য আমরা এখান থেকে এই যে এই অপশনটা আছে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করে দিব। এটাকে ধরে মাঝখানে নিয়ে আসবো।
আমরা এটার পর ডবল ট্যাপ করে দিব। এখন আপনারা যে নামটা লিখতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। এখন আমরা ফন্টটা অ্যাড করার জন্য স্ক্রল করে দিকে চলে আসবো। এখান থেকে আমরা এই ফন্ট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই মাই ফন্টে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো যেহেতু আপনারা ডাউনলোড করবেন অবশ্যই আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে। আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসতেছি। তো আমি ফন্টটা অ্যাড করে নিচ্ছি। ফন্টটার নাম আছে ওয়েডিং ডে ফন্ট। আমরা এটা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। এই যে আমাদের ওয়েডিং ডে ফন্ট, আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। এখন ফন্টটা বড় করে নিব। এখন আমরা ফন্টটার উপর ডবল ট্যাপ করে দিচ্ছি। এখন দুই পাশে আমরা এটা চিহ্ন দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে এই চিহ্নটি দিয়ে দিব। আমরা এই পাশে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে একটু অ্যাস্থেটিক ফিল দিবে। আমরা ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। তো এখন আমরা এই ফন্টের কালারটা চেঞ্জ করে নিতে পারি। আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে আর একটু অ্যাস্থেটিক ফিল দেবে। এখন আমাদের লেখাটা মাঝ বরাবর আনতে হয়, রাইট? তো এই জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা মাঝখানে অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে মাঝ বরাবর চলে আসবে। আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। এখন আমরা চাইলে নিচে কিছু লেখা অ্যাড করে দিতে পারি, দেখতে একটু সুন্দর লাগবে। আমরা এখান থেকে আবার টেক্সট অপশনে ক্লিক করে দিব। এটাকে আমরা ডবল ট্যাপ করে দিচ্ছি। তো এখানে আমরা কিছুটা লিখে দিতে পারি। তো এখন আমরা এখান থেকে এই ডবলটিতে ক্লিক করে দিব। তাহলে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। তো এখন আমরা এটাকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ফন্ট অপশনে চলে আসবো। তো আমরা Pixellab থেকে বাই ডিফল্ট একটি ফন্ট দিয়ে দিব। আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা এই ফন্টটার কালারটা চেঞ্জ করে নিব। আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো এখন আমরা লেখাটাকে ছোটো করে নিচ্ছি। আমরা এক লাইন নিয়ে চলে আসবো। তো এখন আমরা এই লেখাটার স্পেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা স্ক্রল করে দিকে চলে আসবো। এইখানে তো পাচ্ছেন স্পেসিং নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে এই স্পেসিং অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। আমরা ফুল বাড়িয়ে দিচ্ছি। আমরা টিক মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা এটাকে বড় করে নিব। তো এটাকে আমরা নিচে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমরা সাইডে লেখাটা একটু উপরে বসিয়ে দিতে পারি। আপনার যেরকম ভালো লাগে আপনি তেমন বসিয়ে নিতে পারেন। তো এইবার খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা এটাকে সেভ করে নিব। তো আমরা এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করে দিব। এখান থেকে আমরা আলটাতে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।